আসসালামু আলাইকুম ভিউয়ার্স। আজকে আপু রান্না করবে চিংড়ি মাছ। চিংড়ি মাছকে শুদ্ধ ভাষায় কী বলে আমি নিজেরও জানা নেই, আপনারা দেখলে চিনতে পারবেন কোন মাছের কথা বলছিলাম। তো প্রথমে একটি ডেকচিতে তেল নিয়ে নিব। তেলগুলো ভালো করে গরম হয়ে গেলে সেখানে দিয়ে দিব বেশ কিছু পরিমাণ পেঁয়াজ কুচি, তারপর হচ্ছে বেশ কিছু পরিমাণ কাঁচামরিচ কুচি। যেহেতু রান্নাটা আমার আফু করতেছে, তার মানে রান্নার মধ্যে ঝালে ভর্তি করে দিবে। মানে ও এত ঝাল কেমনে পছন্দ করে আমি সেটাই খুঁজে পাই না। আমার ঝাল একদম পছন্দ না। ইতি রান্না করতেছে মানে কাঁচামরিচ তো বেশি দিছে, বাটা মরিচও বেশি বেশি করেই দিবে। পেঁয়াজগুলো আর মরিচগুলোকে ভালো করে নেড়ে চেড়ে সেখানে দিয়ে দিচ্ছে বেশ কিছু পরিমাণ মরিচ বাটা। মরিচ বাটাগুলোকেও ভালো করে পেঁয়াজের সাথে নেড়ে চেড়ে নিচ্ছিল। তারপর দিয়ে দিবে সামান্য পরিমাণ হলুদ গুঁড়ি। আম্মু কিরকম রান্না করে তার দেখতে দেখতে আমার মুখস্থ হয়ে গেছে যে আম্মু কিরকম করে রান্না করে। কিন্তু আফু রান্না করে, আফুরটা আমি এতবার দেখছি রান্না করতে, কিন্তু এখন আমি বুঝতে পারি না কোন সময় কী জিনিসটা দেয়। মশলাগুলো যাতে পুড়ে না যায় তাই হচ্ছে সেখানে দিয়ে দিল সামান্য পরিমাণ পানি। আসলে সামান্য পরিমাণ না, বেশ কিছু পরিমাণই পানি দিছে। এটি পুরো পুকুর বানায় ফেলছে, পুরো ইয়াটাকে মাছের ডেকচিটাকেও। তারপর দিয়ে দিচ্ছে পরিমাণ মতো লবণ। লবণ দিয়ে ভালো করে নেড়ে চেড়ে ঢাকনা দিয়ে দিবে যাতে ভালো করে কষে যায়। তারপর ঢাকনা খুলে চেক করে নিব বলক চলে এসেছে কিনা। বলক চলে এসেছে, দেখেন টকবক করে ফুটছে। আফু আবারও ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছে। ওইটাকে ঝোল না, আমার থেকে মনে হচ্ছে যে মরিচের দোকান বানিয়ে ফেলছে, মানে এত্তুগুলো মরিচ দিছে। শুধু ইতে খাবে, যার কে খাবে কে জানে। তারপর ঢাকনা দিয়ে দিলাম, আবারও ঢাকনা দিছে। ঢাকনা দিয়ে আবারও ঢাকনা খুলে চেক করে নিচ্ছিল হয়েছে কিনা। আমার তো মনে হচ্ছে মশলাগুলো প্রায় কষে গেছে। ওরও মনে হয়েছে, তাই হচ্ছে ও এখানে দিয়ে দিচ্ছে ডিম আর হচ্ছে মাছ। মাছগুলোর মধ্যে কিন্তু ডিম হয়েছিল। আজকে ও কিন্তু অনেক লাকি, ওর ডিম খেতে খুবই বেশি পছন্দ করে। মাছ আর ডিমগুলোকে আস্তে আস্তে দিচ্ছে, মানে কত সময় নিয়ে যে দিচ্ছে। তারপর হচ্ছে ভালো করে নেড়ে চেড়ে মাছগুলোকে ঝোলের সাথে মাখো ভাবে ম্যারিনেট করে ফেলছে একদম। এভাবে কিছুক্ষণ নাড়তেছে আর আমি হচ্ছে রং তামাশা দেখতেছি আর কি, আমার তো কোনো কাজ নেই আর ওগুলো করা ছাড়া। তারপর দিয়ে দিবে বেশ কিছু পরিমাণ পানি। মানে মাছগুলোকে আর কষাই নেই, ও জাস্ট দিয়েই দিছে পানি। তাক, তবে কিন্তু রান্নাটা মজা হয়েছিল, লাস্টে তা খেয়েছিলামই। তারপর ঢাকনা দিয়ে দিবে যাতে মাছগুলো রান্না হয়ে যায়। এই তো মাছগুলো একদম প্রপারলি রেডি। এটি পদ্ধতি যেরকম ব্যবহার করুক না কেন, এর রান্না কিন্তু মজা আছে বলতেই হবে। তারপর সেখানে দিয়ে দিবে ধনেপাতা। দেখেন ধনেপাতা কাটার স্টাইল, মানে সবগুলোকে একসাথে নিয়ে কাঁচি দিয়ে কেটে তারপর ধনেপাতা দিচ্ছে। মানে ইতিও অলস নি, ইতির বুদ্ধিগুলো অলস অলস বুদ্ধি। যাই হোক, দেখতে কিন্তু সুন্দরই লাগছিল। এই তো রেডি আমাদের মাছ। আল্লাহ হাফেজ।